জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইরানের হিট লিস্টে নেতানিয়াহুর নাম। এদিকে গাজার প্রধানমন্ত্রী নিহত। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। আরও থাকবে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। এবং সবশেষে জানাবো তেল আবিবে হামলার দাবি হুতিদের। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ইরানের হিট লিস্টে নেতানিয়াহুর নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তালিকায় ইরান হত্যা করতে চায় এমন ব্যক্তিদের নাম রয়েছে। এই হিট লিস্টে নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ 3 বাহিনীর প্রধানের। এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টো। তবে ইসরায়েল বা ইরানের কোনো পক্ষই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। কয়েকদিন আগে একটি খবর বের হয়, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার শক কষছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে, তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে। আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুকে ইরানের হিট লিস্টে রাখার তথ্য জানা গেল। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে প্রায় 200 মিসাইল ছোড়ে ইরান। এই মিসাইল হামলার পর ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যে কোনো সময় পাল্টা হামলা চালাবে। গাজার প্রধানমন্ত্রী নিহত, দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী রাউহি মুস্তাহাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ দাবি করেছে। এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটেরও একই দাবি। দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের দাবির বরাতে বলা হয়, 3 মাস আগে গাজা উপত্যকায় রাউহি মুস্তাহার অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে প্রধানমন্ত্রী ও হামাসের উচ্চ পদস্থ 2 কর্মকর্তা নিহত হন। তারা হলেন হামাসের রাজনৈতিক ব্যুরোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শামেহ আল সিরাজ ও গোষ্ঠীটির সাধারণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান সামি ওদেহ। মুস্তাহা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হয়ে ইসরায়েলের কারাগারে ছিলেন। 2011 সালে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান। কারাগারে থাকা অবস্থায় তিনি হামাস যোদ্ধাদের কাছে সিনিয়র ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এবং মুক্তির পর গাজাবাসী সেই আবেগ ধরে রাখেন। তার মুক্তির মাত্র 3 দিন পর তিনি গাজা শহরের একটি রাত্রিকালীন সমাবেশে হাজির হন। ওই সমাবেশে হামাসের সশস্ত্র সেনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি বক্তৃতা করেন। ওই বক্তব্য গাজাবাসীর উপর বেশ প্রভাব ফেলে। মুস্তাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত ছিলেন। যুদ্ধের কৌশল নির্ধারণে তার ভূমিকা অগ্রগণ্য। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর এ হত্যাকাণ্ড অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইডিএফ জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি টানেলে প্রধানমন্ত্রী সহ অন্যরা লুকিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে সেখানে বিমান হামলা চালায়। আইডিএফ সুড়ঙ্গটিকে একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ড বলে বর্ণনা করে। সেখান থেকে হামাস যুদ্ধ নিয়ন্ত্রণ করত। সুড়ঙ্গটিতে পর্যাপ্ত সরঞ্জাম মজুদ ছিল। হামলা না করলে মুস্তাহা দীর্ঘদিন সেখানে অবস্থান করে নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত বলে দাবি ইসরায়েলের। হামাস সিনিয়র কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ বলেছে, যোদ্ধাদের মনোবল ও কার্যকারিতা ধরে রাখতে সশস্ত্র গোষ্ঠীটি তা প্রকাশ থেকে বিরত থেকেছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। বুধবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন। তেহরানে হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান। তিনি তার শপথ অনুষ্ঠানে হানিয়াকে আলিঙ্গন করার কথা স্মরণ করে বলেন, তার ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পরেই ইসরায়েল এ কাপুরুষোচিত ঘটনা ঘটিয়েছে। সাক্ষাতে গাজা ও
লেবাননে ইসরায়েল হামলার নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন। মঙ্গলবার রাতের অপারেশন ট্রু প্রমিস 2 এর কথা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি শাসকদের নৃশংসতার ধারাবাহিকতা ইরানের সশস্ত্র বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। ইসরায়েল সামান্য ভুল করলে তারা আরও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে। ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলেছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে লেবাননে লড়াইয়ে কমপক্ষে তাদের 8 জন সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, 2টি পৃথক ঘটনায় সৈন্যরা নিহত হয়েছে। বিবৃতিটি এসেছে যখন হিজবুল্লাহ বলেছে যে তাদের যোদ্ধারা বুধবার লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়েছে। এই সপ্তাহের শুরুতে ইসরায়েল তার স্থল অভিযান শুরু করার পর প্রথমবারের মতো তাদের উপরে হামলার ঘটনা রিপোর্ট করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বলছে যে লেবাননের কাফর গিলা গ্রামের বাইরে একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরায়েলি সৈন্যদের উপরে নজরদারি করার পরে তাদের যোদ্ধারা ভবনটিতে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় এবং তারপরে এটিকে বুলেট এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা করে। হিজবুল্লাহ বলেছে যে ইউনিটের সকল সদস্য নিহত বা আহত হয়েছেন। হতাহতদের সংখ্যা উল্লেখ না করে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বুধবারের আগে এক বিবৃতিতে তারা বলেছে যে তাদের যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় যা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের নিহত ও আহত করে। ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে যে তারা রকেট দিয়ে 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে যখন তারা মারুন আল রাশ গ্রামের দিকে অগ্রসর হয়েছিল। এমন একটি অঞ্চলকে উল্লেখ করে সেখানে তারা দিনের শুরুতে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষের কথা জানিয়েছেন। এ দুটি খুব গুরুতর ঘটনা এবং হিজবুল্লাহ এখন খুব আত্মবিশ্বাসী কারণ তারা ইসরায়েলিদের পিছনে ঠেলে দিতে পেরেছে। আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেছেন, দক্ষিণ পূর্ব লেবাননের হাসবাইয়া থেকে রিপোর্ট করছেন তারা এটাকে কৌশলগত বিজয় হিসেবে দেখছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছেন যে বিমান হামলায় সমর্থিত স্থল বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদেরকে নিবিড় পরিসরের ব্যস্ততায় হত্যা করেছে, কোথায় তা না বলে। হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা আরও বলেছে যে নিয়মিত পদাতিক এবং সাজোয়া ইউনিটগুলো লেবাননে তাদের স্থল অভিযানে যোগ দিচ্ছে। লেবাননের সেনাবাহিনী বলছে যে ইসরায়েলি বাহিনী সীমান্ত পেরিয়ে প্রায় 400 মিটার অগ্রসর হয়েছে এবং অল্প সময়ের পরে প্রত্যাহার করেছে। এটি অনুপ্রবেশের প্রথম নিশ্চিতকরণ। ইসরায়েলি সামরিক বাহিনী আওয়ালি নদীর উত্তরে প্রায় 50টি গ্রাম ও শহরের লোকজনকে সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার 37 মাইল দূরে এবং 2006 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধের পর জাতিসংঘ ঘোষিত অঞ্চলের উত্তর প্রান্তের থেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে। সূত্র আল জাজিরা। তেল আবিবে হামলার দাবি হুতিদের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই দাবি করেছে, খবর CNN এর। তবে এই হামলা নিয়ে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি। বিবৃতিতে তারা বলেছে, আমাদের অভিযান সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে। শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি। এছাড়া গতকাল বুধবার হুতি দাবি করে তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে 2টি ড্রোন শনাক্ত করেছে। ইসরায়েলি বাহিনী বলছে তারা একটি ড্রোন সমুদ্রের মধ্যে ভূপাতিত করেছে এবং আরেকটি একটি খোলা মাঠে পড়েছে, তবে এতে কেউ আহত হয়নি। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুতিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে।